গতকালকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। এই যে পাগার দিয়ে আমি নেপিয়ার জাতের ঘাস রোপণ করেছি, এখন এখানে বসে আছি। ঘাসগুলো পাহাড়ে দিতেছি, ছাগলে গাছগুলো খেয়ে একেবারে শেষ করে ফেলেছে। আমাদের মানিকগঞ্জের ঘিওর থানায় এখন গবাদি পশুর জন্য অনেক জমিতেই ঘাসের আবাদ করা হয়। এই যে সামনে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে জাম্বু ঘাস। আর আমি যে পাগার দিয়ে ঘাসগুলো রোপণ করেছি, এই ঘাসগুলো হলো নেপিয়ার ঘাস। ওই যে ওই সমস্ত ক্ষেতেও দেখতে পাচ্ছেন ঘাস। এখন বেশিরভাগ ক্ষেতেই ঘাস বোনা হয়, কারণ ধান কাটার পরেই অনেক জমিতে এই ঘাস বোনা হয়েছে। তবে আমার এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি 2 বছর আগে রোপণ করেছিলাম। বর্তমানে আমাদের দেশে গবাদি পশু পালন একটি লাভজনক, যার কারণে গ্রামে এবং শহরে গরুর ফার্ম দেখা যায়। আর এই গরুর খাবারের অন্যতম একটি অংশ হলো এই তাজা ঘাস। আমরা সাধারণত গ্রামে গরু, মহিষ, ছাগল, ভেড়া পালন করে থাকি। তবে বেশি বাড়িতেই গরু। আর আমরা যারা গ্রামে আছি তারা গরুকে বেশিরভাগই এই কাঁচা ঘাস খাওয়াই থাকি। প্রতিদিন 2 বোঝা 3 বোঝা করে ঘাস কাটি, আর সর্বোচ্চ 1 কেজি পরিমাণ গমের ভুসি খাওয়াই থাকি, সাথে ধানের কুড়ো। এই সমস্ত খাবারই আমরা গরুকে খাওয়াই। অন্য কোনো ফিড খাবার কিংবা অন্যান্য যে খাবার আছে প্রক্রিয়াজাতকরণ, ওগুলো খাওয়াই না। আগে এক সময় গবাদি পশুর খাবার ছিল খ্যার, ধানের যে খড়গুলো। এখন আমাদের এলাকায় ধানের ওই খড়গুলো খুব কম খাওয়ানো হয়, বিশেষ করে বর্ষাকালে। তাছাড়া বেশিরভাগই টুকটাক কম বেশি সবাই ঘাসের আবাদ করে, এবং সেই ঘাসই গবাদি পশুকে খেতে দেয়। যার কারণে গবাদি পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, দুধের পুষ্টিগত মান অনেক বেশি থাকে। তবে একটা জিনিস, আমাদের গ্রামে দুধের দাম অনেক কম। বর্তমানে দুধের বাজার আছে 40 থেকে 60 টাকার ভিতরে। যেটা একটু নিয়ম ওটা 40 টাকা, আর যেটা ভালো ওটা 60 টাকা। কিন্তু দুধ একেবারে খাঁটি দুধ। আপনারাও এই ঘাসগুলো চাষ করতে পারেন। এই ঘাস কাটার অনেক নিয়ম আছে। আপনার জাম্বু ঘাস কাটার নিয়ম আছে। আপনার মাটি থেকে 2 ইঞ্চি উপরে ঘাসগুলো কাটবেন, এবং এই জাম্বু ঘাসগুলো একেবারে মাটির সাথে মিশিয়ে কাটবেন, তাহলে ছোবাগুলো অনেক মোটা হবে। সকলে ভালো থাকবেন। যারা গ্রামের ভিডিও দেখতে পছন্দ করেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।